সবকিছু করতে পারবে, একটা করতে পারবে না, জান্নাতের টিকিট দিতে পারবে না। আর একজন বলে বিড়িতে সুখ টান দিলেও দাড়িপাল্লায় ভোট দিলে জান্নাতে যেতে পারবে। এদের মাথা আসলে খারাপ হয়ে গেছে। সকালে একটা বলে, বিকালে একটা বলে। আর একটা দল আছে, আপনারা বলবেন আমার রুকনুদ্দিন বাবুলকে নির্বাচিত করলে রাস্তা করবে, ব্রিজ করবে, বেকার ছেলের চাকরি দিবে, তারপরে মাদ্রাসা করবে, মন্দির করবে, মসজিদ করবে, সব কিছু করতে পারবে, একটা করতে পারবে না, সেটা হলো জান্নাতের টিকিট দিতে পারবে না। পারবে? জান্নাতের মালিক কে? আসমানের মালিক কে? জমিনের মালিক কে? সারা ভুবনের মালিক কে? যারা এটা বলে তারা কুফরি করে, তারা আমাদের ঈমান নষ্ট করে ফেলে। কুফরি মতবাদ এদের। এরা এমন অবস্থায় দাঁড়িয়েছে, ওদের প্রার্থীরা এক একজন এমন কথা বলে, ভাই ঈমান রাখাই কষ্ট হয়ে যাচ্ছে মানুষের। একজন ক্যান্ডিডেট বলতেছে জামাতের ভাইরা যদি চ্যালেঞ্জ করেন আমি ভিডিও দেখাবো। বলে যে কবরে নাকি 3টা প্রশ্ন করবে, যে আপনি দুনিয়ায় কোন মার্কায় ভোট দিয়ে আসছেন, নাউজুবিল্লাহ। একজন বলে দাড়িপাল্লা হারলে কোরআন হারবে, নাউজুবিল্লাহ। আর একজন বলে বিড়িতে সুখ টান দিলেও দাড়িপাল্লায় ভোট দিলে জান্নাতে যেতে পারবেন। কি বলে ভাই এগুলো? আর একজন বলে আমি আঙ্গুল হেলন করলে সূর্য নাকি দাঁড়িয়ে থাকবে। এদের মাথা আসলে খারাপ হয়ে গেছে। সকালে একটা বলে, বিকালে একটা বলে। ওনাদের আমির সাহেব আমাদের মহিলা মা বোনদের কিভাবে অপমানিত শব্দ যুক্ত করে সে স্ট্যাটাস দিয়েছে, সারা বাংলাদেশের মহিলারা ক্ষিপ্ত হয়ে উঠেছে। সেদিন দেখলাম এক মহিলা জড়ায় ধরছে আমির। কি দেখেন নাই আপনারা? কি রকম শরীয়ত, কি রকম আকীদা, কি রকম কোরআনের আইন কায়েম করবে বাংলাদেশে। খ্রিস্টানরা যখন যায় তখন বলে আমরা শরিয়া আইন কায়েম করব না। করবে? বাংলাদেশের বহু খ্যাতনামা আলেমরা বলছে জামাতে ইসলাম কোন ইসলামের দল নয়। কালকে একজন বাবুনগরী বললেন জামাতে নাকি ভোট দেওয়া হারাম, বলে নাই? এদের মাথা খারাপ হয়ে গেছে। মাথা খারাপ হয়ে কেমন জানেন? আগে জ্যৈষ্ঠ মাসে ওই যে কৃষকরা হাল বইতো, এখন তো ট্রাক্টর দিয়ে চাষ করেন, তাই না? তো এক সময় এক কৃষক হাল বইছে, তো উপরে রোদ নিচে কাদো, কি অবস্থা বোঝেন। আসছে বাড়ি, পিপাসা লাগছে, ঘরের মধ্যে ঢুকে দেখে শাশুড়ি আসছে বাড়ি। তখন বউকে বলতেছে বোন এক গ্লাস পানি দে তো খাও। তো শাশুড়ি অন্য ঘরে চলে গেছে, গিয়া বউ পানি নিয়ে আসছে, নিয়ে বলে তোমরা মানুষটা কেমন? বলে কে? তোমরা মার সামনে মুখ বোন কোন কে? বলে কোষ না মা, মাথাটা খারাপ হয়েছে। এই জামাতে ইসলামের মাথা খারাপ হয়েছে, নাহলে বেহেশতের টিকিট বিক্রি করে এরা। আরে একটু আগে সালেক বললো না, ইন্দোনেশিয়া পাকিস্তান কোথাও তো এই মার্কা নাই, সেখানকার লোক কি বেহেশতে যেতে পারবে না? সৌদি আরবের কথা বলি, আমাদের সবচেয়ে পবিত্র স্থান, সেখানে গণতন্ত্র নাই, কোনো মার্কা নাই, রাজতন্ত্র। তাহলে সৌদি আরবের লোক সব কি ইতি চলে গেল, জাহান্নামে গেল? ওরা যে এনসিপির সঙ্গে ঐক্য করছে সেখানে তো দাড়িপাল্লা নাই। আমি 4-5 দিন আগে কুড়িগ্রামের একটা জনসভায় গিয়েছিলাম, সেখানে কি শাপলাকলি দিয়েছে এনসিপি কে। তা আমি বললাম ভাই ফুলবাড়ি রাজারহাটের লোকেরা আপনারা তো কপাল পোড়া। বলে দুলু ভাই কেন কপাল পোড়া কেন? আপনারা তো ভাই বেহেশতে যাওয়ার রাস্তা বন্ধ করে দিয়েছে ডাক্তার শফিকুর রহমান। কেন? বলে এখানে তো দাড়িপাল্লা যায় নাই, দাড়িপাল্লা ছাড়া তো জান্নাতে যাওয়ার কোনো রাস্তাই নাই। ওদের কথাই যদি সঠিক হয়, এরা কিরকম মুনাফিক, কিরকম ভণ্ড এরা। এরা স্বাধীনতার বিরোধী শক্তি, এরা গণতন্ত্রের বিরোধী শক্তি, আমাদের ধর্মের বিরোধী শক্তি এরা। এদের ব্যাপারে সাবধান থাকতে হবে।